বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে আপনারা এগুলো কি শুরু করতেছেন ভাই? বাংলাদেশের ৮-৯টা জেলা সহকারে দেশের অন্যান্য জেলাগুলো বিপদগ্রস্তের ভিতরে আছে। মানুষ ঠিকমতো খাইতে পারতেছে না, মানুষ ঠিকমতো চলতে পারতেছে না, মানুষের জীবন নিয়ে টানাটানি। আর এই মুহূর্তে আপনারা বিভিন্ন আন্দোলন নিয়ে হাজির হচ্ছেন। মানে আপনাদের বিষয়টা খুব বুঝলাম না ভাই, আসলে আপনারা কোন ধরনের মানুষ? একটা দেশ সরকার পতনের পরে ডক্টর ইউনূস সাহেব, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তাকে একটু কাজ করার জন্য আপনারা সুযোগ দেন। একটা সরকার পরিবর্তন হওয়ার পরে অনেকগুলো বেসিক কাজ থাকে যেগুলো তার ঠিক করতে হয়। তারপরে দেশের এই ভয়াবহ অবস্থা শুরু হয়ে গেল, বন্যা কবলিত যে দেশের যে অবস্থা চলতেছে, এই মুহূর্তে আপনারা যার যার যে আন্দোলন নিয়ে আসতেছেন, এটা হচ্ছে একদম একটা বাজে ধরনের ব্যবহার ভাই। আপনাদের এই ব্যবহারের উপর আসলে মানুষ হিসেবে আমি সন্তুষ্ট হতে পারতেছি না। আমার মনে হয় এই লোকগুলো এমন ধরনের, যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এরা এই দলে, এরা বিএনপি ক্ষমতায় যাবে এরা বিএনপির দলে, এখন অন্তর্বর্তীকালীন সরকার আসছে এই লোকটারা বিরক্ত করতেছে। আপনারা দেশটারে একটা গোছানোর মতো একটা সিচুয়েশন তৈরি করে দেন। আপনাদের দাবি দেওয়া যেগুলো আছে আস্তে আস্তে এগুলো আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন ইনি আস্তে আস্তে আপনাদের দেখবেন, কিন্তু তাকে তো সেই জন্য সময় দিতে হবে। আপনারা একসাথে হুট করে সবাই মিলে পাগল হয়ে গেলে এইভাবে তো একটা দেশ চলতে পারে না। বা এই দেশের মানুষের কাজ একটা মানে ভালো মানুষের কাজ বলে এগুলো আমার কাছে বিবেচিত মনে হচ্ছে না। কি আশ্চর্য ভাই! আপনারা যারা আন্দোলনে নামবেন একটু সময় দেন, দেশের পরিস্থিতি ভালো হোক, তারপরে আপনারা আন্দোলনে আসেন। সিরিয়াল বাই সিরিয়ালে আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে এগুলো প্রধান উপদেষ্টার কাছে বলেন, দাবি জানান, রাখেন। এগুলো সে যদি তার কাছে ভালো মনে হয়, আপনাদের দাবিগুলো যদি দেশের লোকজনের কাছে ভালো মনে হয়, তাহলে সে অবশ্যই মানবে। এর জন্য তাকে সময় দিতে হবে। আপনারা এইভাবে কেউ ভাই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করেন না, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ।